আমার সকল ছাত্রছাত্রী তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং খুব ভালো করে পড়াশোনা করছো। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে পড়াবো ক্লাস 6-এর কোষে দেখি 19, পেজ নম্বর হচ্ছে 229 এবং দাগ নম্বর 6, 7, 8। 6 দাগের ABCD 4টে অঙ্ক রয়েছে এবং 7 এবং 8 মোট 4টে 6টা অঙ্ক রয়েছে। এই 6টা অঙ্ক আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বোঝাবো। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই শেষে একটা লাইক দিয়ে দিও। আর তোমরা আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে। তাহলে শুরু করছি আজকে প্রথম অঙ্ক 6 দাগের। 6 দাগের অঙ্কটা কি বলছে দেখো, এই যে সময়ের অঙ্ক, বছর, মাস, দিন বা ঘন্টা, মিনিট, সেকেন্ড, এর আগে অর্থাৎ যে 4-5টা পার্ট আমি পড়িয়েছি সেখানে যোগ করা, বিয়োগ করা, গুণ করা এবং ভাগ করা প্রত্যেকটা আমি জিনিসই শিখিয়েছি। ঠিক আছে, অর্থাৎ প্রত্যেকটা টপিকে আমি শিখিয়েছি। তো দেখো এখানে 6 দাগের এর অঙ্কটা যেটা রয়েছে বলছে 8 বছর 8 মাস 28 দিন। 8 বছর 8 মাস 28 দিন প্লাস 11 বছর 8 মাস 18 দিন। এই দুটো যোগ করতে বলেছে কত বছর, কত মাস এবং কত দিন, এটা আমাকে হিসাব করে বার করতে হবে। তো আমার যেমন নিয়ম দেখো, বছর, মাস এবং দিন, এই ছকটা আমাকে আগে তৈরি করতে হবে। তো বছর এই লিখলাম, মাস আর হচ্ছে দিন। তাহলে প্রথম কি আছে, 8 বছর 8 মাস 28 দিন। 8 বছর 8 মাস 28 দিন, ঠিক আছে। তারপরটা কত হচ্ছে 11 বছর 8 মাস 18 দিন। 11 বছর 8 মাস 18 দিন। তাহলে এটাকে আমি যোগ করব। এই যোগ করার সময় সিম্পল ওয়েতে আমি যোগ করব, যেমন আমরা যোগ করি। যেমন দেখো 8 আর 8 কত, 16, 6, হাতে কত 1, তাহলে 2 আর 1 3 আর 1 4, তাহলে কত দিন হলো 46 দিন হলো। আর এখানে দেখো মাসটা যদি যোগ করি, 8 আর 8 কত 16 মাস। আর এখানে দেখো 8 আর 1 কত হচ্ছে 9, আর এটা হচ্ছে 1, তার মানে 19 বছর 16 মাস 46 দিন। কিন্তু আমি এখানে জানি যে 30 দিনে হয় 1 মাস, আবার 12 মাসে হয় 1 বছর। তাহলে এখানে দেখতে পাচ্ছি 46 আছে আর এখানে দেখো 16 আছে, তাহলে 19 হলো। আচ্ছা 16টাকে আমি কি লিখতে পারবো, দেখো এখান থেকে যদি আমি 12 মাস সরিয়ে এদিকে নিয়ে আসতে পারি তাহলে 1 বছর আমার এদিকে যোগ হয়ে যাবে। তাহলে এখান থেকে আমি 12 লিখতে পারবো, আর 16, 12 সঙ্গে কত যোগ করলে 16 হবে, 12, 13, 14, 15, 16 মানে 4। এই 12 যুক্ত 4 16 হলো। আর 46টার ক্ষেত্রে দেখো, যদি আমি 30 বিয়োগ করি এখান থেকে, তাহলে 6 আর 4 আর 3 7, সরি বিয়োগ করছি, 3 কয় দিতে 4, 1 দিতে, তার মানে হচ্ছে 30 যুক্ত 16। বোঝা গেল? এইবার এই দেখো, এই 12 মাসের বদলে আমি কি করতে পারবো, 1 বছর করতে পারবো। তাহলে 19 যুক্ত 1 করলাম, আর এখানে দেখো 4 আছে আর এখানে 30 দিন আছে, তাহলে 30 দিনের বদলে 1 মাস, তাহলে 4-এর সঙ্গে আরো 1 যোগ হয়ে গেল, আর এখানে হচ্ছে 16। তাহলে উত্তর কত হলো, 19 আর 1 20 বছর হলো, 20 বছর। 4 আর 1 5, 5 মাস হলো, আর হচ্ছে 16 দিন। ঠিক আছে, এটাই হয়ে গেল উত্তর। 20 বছর 5 মাস 16 দিন। এরপরে দেখো 6 দাগের বি বলছে 20 বছর 11 মাস থেকে 10 বছর 8 মাস 23 দিন বিয়োগ করতে হবে, সমান কত বছর, কত মাস, কত দিন। তো 20 বছর 11 মাস, এখানে কিন্তু দিন সংখ্যাটা দেওয়া নেই, তো দিন সংখ্যাটা জায়গায় আমি 0 ধরে নেব। সেখান থেকে আমি 10 বছর 8 মাস 23 দিন বিয়োগ করব। তাহলে আগে আমাকে কি করতে হবে, ছকটা তৈরি করে নিই। দেখো তাহলে বছর, এই মাস, এই দিন, ঠিক আছে, এটা আমি করে নিলাম। এরপরে হচ্ছে 20 বছর 11 মাস, তাহলে এই 20 বছর লিখলাম, এই 11 মাস লিখলাম, আর এটা আমি লিখলাম 0 দিন।
ঠিক আছে, কিছু কিছু দিন সংখ্যা নেই মানে ওটাকে শূন্য দিন আমি ধরে নিলাম। আর এইটা হচ্ছে 10 বছর, এটা হচ্ছে 8 মাস, এটা হচ্ছে 23 দিন। কি করতে হবে? বিয়োগ করতে হবে। এই তো এবার বিয়োগের নিয়ম অনুযায়ী দেখো, আমার আগে প্রথম দিন সংখ্যাটা বিয়োগ করব। তো উপরে 0 আছে, নিচে 23 আছে, তো কি আছে? উপরে কম আছে। তো কম থাকলে কি করতে হয়? আগের যে মাস আছে, মানে আগের স্টেপে যে মাস রয়েছে, সেই মাস থেকে 1 মাস কেটে নিয়ে 30 দিন ওখানে লিখতে হয়। তো আমি 11টাকে কেটে এখানে 10 করলাম, ঠিক আছে। তো তার বদলে আমি এখানে কত পাচ্ছি? এখানে +30 পাচ্ছি, তাই তো। এবার দেখো 30 আর 0 যোগ করলে কত হবে? 30ই হবে। সেখান থেকে 23 বিয়োগ করবো। তো 3 কয় দিতে 10, 7 দিতে, হাতে 1, 2 রেখে 3, 3 আর 3 মিলে গেল 0। তার মানে আমার এলো 7 দিন। এবার 10 থেকে 8 বিয়োগ করলে কত হবে? ওপরে বড় রয়েছে, এমনি বিয়োগ করা যাবে। তাহলে 8 কয় দিতে 10, 2 দিতে। আর এখানে দেখো 0 থেকে 0 বিয়োগ করে 0 হলো, 2 থেকে 1 বিয়োগ করে 1 হলো। তাহলে কত হলো আমার উত্তর? 10 বছর 2 মাস আর কত? 7 দিন। এটা উত্তর হয়ে গেল। কি আছে দেখো সিএরটা? বলছে 8 বছর 7 মাস 21 দিন গুণিত 9। অর্থাৎ এই পুরো সময়টাকে আমার 9 দিয়ে গুণ করলে কত বছর, কত মাস এবং কত দিন হবে আমাকে হিসাব করে বার করতে হবে। তো দেখো এটাকে আমি করছি, দেখো 8 বছর 7 মাস আর হচ্ছে 21 দিন, 7 মাস 21 দিন। তাহলে পুরো পুরো সময়টাকে আমি তাহলে 9 দিয়ে গুণ করছি। দেখো এই দেখো বছরটাকে যদি গুণ করি, 8কে 9 দিয়ে গুণ করলে 8 9 72, তাহলে কত হয়ে গেল? 72 বছর হলো। আচ্ছা এইটাকে যদি গুণ করি 7 9 63 মাস, আর 21 দিন, 21 দিনকে 9 দিয়ে গুণ করলে 9 1 কে 9, 9 1 কে 9 আর 9 2 8। আমি 21 কে যদি পাশে গুণ করে নিই, তাহলে 9 1 কে 9 আর 9 2 18, 189 এত দিন। এইবার আমার এইটাকে দেখো 189 দিন আছে, 63 মাস আছে, 72 বছর। তো এইগুলোকে আমার কেটে 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 এদিকে নিয়ে আসতে হবে। মানে কেটে কেটে বলতে কি বলতো, এই এত দিন তো আর এইভাবে থাকবে না, এটাকে মাসে রূপান্তরিত করতে হবে। তাহলে আমি এটাকে আগে মাসে করি। দেখো 189 কে মাসে নিয়ে যেতে গেলে কি করতে হবে? আমাকে 30 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 3 6 18, তাহলে 180, 9 বিয়োগ হলো। তার মানে এখান থেকে কি হচ্ছে? 6 মাস 9 দিন। তাহলে আমি এইটাকে লিখতে পারবো, দেখো 6 গুণিত 30 যুক্ত 9, তাই না? এই যে 6 গুণিত 30 মানে এখানে 6 মাস এসে যাচ্ছে, আর প্লাস 9, 3 6 18, 180 যুক্ত 9। এবার 63টাকে দেখো আমার কি করতে হবে? 12 দিয়ে ভাগ করতে হবে। 12 হলে 5 12 60 হলো, আর 3। তার মানে 63টাকে লিখতে পারবো 12 গুণিত 5 বা 5 গুণিত 12 লিখতে পারবো, 5 গুণিত 12 যুক্ত 3, ঠিক আছে। অর্থাৎ 5 12 60 আর 3 63 মাস। আর এইটা দিয়ে লিখবো কত? 72 বছর। তাহলে এইটা আমি লিখলাম বছর, এটা লিখলাম মাস, আর এটা লিখলাম দিন, ঠিক আছে। তো এবার দেখো কি করব, 72 আছে এখানে, এই 5 বছর, এই 5 গুণিত 12 মানে হচ্ছে 5 বছর, 5 গুণিত 12 মাস মানে হচ্ছে 5 বছর। তাহলে এই 5 বছরটা এখানে চলে এলো, এর সঙ্গে যোগ হয়ে গেল। এবার এখানে 3 মাস আছে যুক্ত, দেখো এইখানে 6 মাস রয়েছে, 6 গুণিত 30 দিন, তার মানে 6 মাস হচ্ছে, তাই 6 মাসটা এখানে চলে এলো। এত বছর হলো, বছর এত মাস, আর এখানে হচ্ছে 9 দিন। তাহলে কত হয়ে গেল? 72 আর 5 কত? 77, 77 বছর হলো, 6 আর 3 9 মাস হলো, আর হচ্ছে 9 দিন। তাহলে উত্তরটা হয়ে গেল 77 বছর 9 মাস 9 দিন। এরপরে দেখো ডি এর অঙ্কটা কি বলছে, যে 21 বছর 7 মাস 6 দিন ভাজিত 9 সমান কত বছর কত মাস কত দিন? 21 বছর 7 মাস 6 দিন ভাজিত 9 সমান কত বছর কত মাস কত দিন, আমাকে এটা হিসাব করে বার করতে হবে। তো দেখো, তো ভাগটা যেমন সিম্পল হইতে ভাগ করি সেইভাবেই করব।
21 বছর 7 মাস আর 6 দিন। ঠিক আছে, এই 9 দিয়ে ভাগ করব। দেখো এইখানে আমি বছরটা লিখব, এইখানে মাসটা লিখব, এইখানে দিনটা লিখব উত্তরে। মানে উত্তর যেটা হবে বছর মাস দিনেই তো আসবে, তো সেটাকে আমি ওইভাবে ছকটা করে নিলাম। এবার দেখো 21-এর কাছে 9 কত যাবে? 9 দুগুণে 18, আর 9 10 11, তাহলে 3 বছর। এবার দেখো তিন বছরের কাছে আর 9 যাবে না, তখন 3টাকে কি করব? আমার মাসে নিয়ে যেতে হবে। তো 1 বছর মানে হচ্ছে 12 মাস। তাহলে 3 বছর মানে 3 12 36 মাস। এই হলো। আর এর সঙ্গে কত আছে? 7 আছে। তাহলে এটাকে আমি যোগ করব। 7 আর 6 13, 3 হাতে 1, 3 আর 1 4, 43 মাস হলো। এইবার 43 মাসের কাছে যাবে। দেখো 4 9 36, 5 9 45, তাহলে 4 9 36। 6 কয় দিতে? 13, 7 দিতে, 7 8 9 10 11 12 13, 7 দিতে, আর 3 আর 1 4 মিলে গেল। তাহলে 7 মাস হলো। এবার দেখো এই 7 মাসের কাছে তো 9 যাচ্ছে না, তখন এই মাসটাকে আবার দিনে নিয়ে যেতে হবে। তখন কিভাবে নিয়ে যাব? 1 মাস মানে হচ্ছে 30 দিন। তাহলে 7 মাস মানে 3 7 অর্থাৎ 30কে 7 দিয়ে যদি গুণ করি, 7 0 0 3 7 থেকে 210, তাহলে 210 দিন। 210 দিন। তাহলে এর সঙ্গে আমি যদি 6 যোগ করি, তাহলে কত হচ্ছে? 6 1 2, 216 দিন। এবার এইটাকে দেখো 9 9 দুগুণে 18 হলো, 3 হলো 36, তাহলে 4 9 36। তাহলে মিলে গেল। তাহলে আমার উত্তরটা কি এলো? 2 বছর 4 মাস 24 দিন। ঠিক আছে। দেখো 7-এর অঙ্কটা কি বলছে। দেখো 7-এর অঙ্কটা এখানে কিছু শূন্যস্থান দেওয়া আছে, সেটা আমাদের কি পূরণ করতে হবে। বলছে আমার বয়স ড্যাশ বছর ড্যাশ মাস ড্যাশ দিন, আমার বন্ধুর বয়স ড্যাশ বছর ড্যাশ মাস ড্যাশ দিন। তাহলে আমাদের দুজনের মোট বয়স কত, আর আমাদের মধ্যে কে বয়সে বড় এবং কত বড়, সেটা হিসাব করতে হবে। তো আমার বয়স একটা আমি ধরে নিই। ঠিক আছে, আমার বয়স আমি কত ধরবো? ধরো 15 বছর, হ্যাঁ, আর 9 মাস 22 দিন। আমি এটা ধরলাম, যদিও এটা আমার বয়স নয়, আমি ধরলাম যে আমার বয়স 15 বছর 9 মাস 22 দিন। আর আমার বন্ধুর বয়স 16 বছর 1 মাস 13 দিন। এটা আমরা ধরে নিলাম। ঠিক আছে, তাহলে আমার বয়স আমি করলাম 15 বছর 9 মাস 22 দিন। এটা তোমরা তোমাদের নিজেদের মতো ইচ্ছা মতো করতে পারো। আর আমার বন্ধুর বয়স 16 বছর 1 মাস 13 দিন। তাহলে আমাদের দুজনের মোট বয়স কত? তাহলে দুজনের মোট বয়স বার করতে গেলে যোগ করতে হবে। তাহলে যোগটা করি। তাহলে বছর মাস আর দিন, তাহলে বছর হচ্ছে 15 বছর, মানে আমার বয়স এটা। তাহলে এখানে লিখবো আমার বয়স 15 বছর 9 মাস 22 দিন। আর বন্ধুর বয়স কত? 16 বছর 1 মাস 13 দিন। ঠিক আছে, এই যোগ করব। তাহলে কত হচ্ছে? যে সিম্পল যোগ করব, 3 আর 2 5 হলো, আর 2 আর 1 3 হলো 35, আর এটা 9 আর 1 10 মাস। আর এটা কত হচ্ছে? 6 আর 5 11 আর 1 হাতে 1, 1 আর 1 2 আর 1 3, তাহলে 31 বছর 10 মাস 35 দিন। এবার এই 35টাকে একটু ভেঙে নেব। দেখো এটা 31 হলো, এটা 10 হলো। 35টাকে দেখো 30 যুক্ত 5 করতে পারি। এবার 30 দিনে 1 বছর, তাহলে কি করব? 31, এই 30 দিনের বদলে 1 বছর এখানে, 30 দিনের বদলে 1 মাস এখানে নিয়ে নিচ্ছি। তাহলে 10 আর 1 11 মাস হয়ে গেল। তাহলে 31 বছর 11 মাস আর হচ্ছে 5 দিন। তাহলে এটা কি লিখবো? দুজনের মোট বয়স। অতএব দুজনের মোট বয়স কত? 31 বছর 11 মাস
আর হচ্ছে 5 দিন। ঠিক আছে, এটা হচ্ছে দুজনের মোট বয়সটা বেরোলো। এইবার বলছে আমাদের দুজনের মধ্যে কে বয়সে বড়। এখানে তো দেখি বোঝা যাচ্ছে যে আমার 15 বছর আর বন্ধুর বয়স 16 বছর। তাহলে আমার বন্ধু বয়সে বড়। তাহলে আমার বন্ধু বয়সে বড়। এবার কত বড়, এবার বলছে কত বড় হিসাব করতে বলছে, তাহলে কি করে বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগটা দেখো এখানে করছি, বছর, মাস আর হচ্ছে দিন। ঠিক আছে, বছর দেখো বন্ধুর বয়স থেকে বিয়োগ করবো 16 বছর 1 মাস 13 দিন, আর আমার বয়স হচ্ছে 15 বছর 9 মাস 22 দিন। তাহলে এটা বিয়োগ করব। তাহলে বিয়োগ করতে গেলে দেখো 13 থেকে 22 বিয়োগ করতে গেলে আমার ওপরে ছোট রয়েছে, তাহলে এই 1 মাস কেটে এটাকে 0 করে দিলাম। তাহলে এর সঙ্গে কত যোগ হবে, 30 যোগ করো। 1 মাস মানে 30 দিন। তাহলে 30 আর 13 যোগ করো। আচ্ছা আমি এখানটা করছি, 30 আর 13 যোগ করলাম 3 43 হলো। সেখান থেকে আমি 22 বিয়োগ করব। ঠিক আছে, তাহলে 2 3 1 2 2 4, তাহলে 21 দিন হলো, 21 দিন। এবার 0 থেকে 9 কি করে বিয়োগ করব, তাহলে এই 16টাকে কেটে কি করলাম 15 করলাম। তাহলে 1 বছর মানে কত হয়ে গেল, 12 মাস। তাহলে 0 আর 12 যোগ করলে 12ই হলো। 12 থেকে 9 বিয়োগ করলে 9 10 11 12, 3 মাস। তাহলে 3 মাস, আর 15 থেকে 15 বিয়োগ করলে 0, অর্থাৎ বছর থাকছে না। তাহলে 3 মাস 21 দিনের বড়। তাহলে আমার বন্ধু, অতএব আমার বন্ধু আমার থেকে 3 মাস 21 দিনের বড়। এটা অ্যান্সার। ঠিক আছে, এবার 8 অঙ্কটা কি বলছে দেখো, এখানেও দেখো বলছে আমার জন্ম তারিখ ড্যাশ, আজ আমার বয়স এত বছর এত মাস এত দিন। তাহলে আমার জন্ম তারিখ, আমি এখানে একটা জন্ম তারিখ দিই, ধরো 12 জানুয়ারি 2003। ঠিক আছে, তাহলে আমার জন্ম তারিখ দিলাম 12/1/2003। এই ডেটটা তোমাদের যে যার জন্ম তারিখ তারা সেটা দেবে। 12/1/2003 এটা আমার জন্ম তারিখ। তাহলে আজ আমার বয়সটা হিসাব করতে হবে। তো আজকে যে আমি বয়সটা হিসাব করব, তাহলে আমাকে আজকের ডেটটা জানতে হবে। তাহলে আমি আজকে, অর্থাৎ যেদিন ভিডিওটা করছি সেই দিনকার ডেটটা হচ্ছে, দেখো আজকের তারিখ আমি লিখি আগে, আজকের তারিখ। ঠিক আছে, আজকের তারিখ হচ্ছে 30 আগস্ট, মানে 08 আর 2024 সাল। ঠিক আছে, আজকের তারিখ হচ্ছে এইটা। তো এই তারিখে আমার বয়সটা কত হবে, তাহলে কি করব, এখান থেকে আমার এই জন্ম তারিখটা বিয়োগ করে দেবো, তাহলেই আমি পেয়ে যাব। দেখো বছর, মাস, দিন। ঠিক আছে, তাহলে বছর হচ্ছে 2024 সাল। আচ্ছা 8 মাস আর 30 দিন। এখান থেকে দেখো 2003 01 মাস আর 12 দিন। তাহলে আমি যদি বিয়োগ করি, দেখো 2 কয় দিতে 10, 8 দিতে হাতে 1, 1 রেখে 2, 2 কয় দিতে 3, 1 দিতে 18 দিন হলো। এবার 8 থেকে 1 বিয়োগ করলে কত হচ্ছে, 7 হলো, 0 7। আর 24 থেকে 3 4 1, 0 কয় দিতে 2, 2 0 0 মিলে গেল, 2 2 মিলে গেল। তাহলে 21 বছর 7 মাস 18 দিন। তাহলে এখানে উত্তরটা কত হবে, আমার বয়স 21 বছর 7 মাস 18 দিন। ঠিক আছে, তাহলে এইটা উত্তর হয়ে গেল। তাহলে এইভাবে তোমরা যে যার নিজেদের বয়সগুলো কিন্তু বার করতে পারবে যে কোনো ডেটে। তোমাকে আগে আজকের ডেট বা যে ডেট পর্যন্ত বার করতে হবে সেই ডেটটা লিখে নিলে সেখান থেকে তোমার জন্ম তারিখটা ঠিক প্রপার ওয়েতে বার করবে বিয়োগ করে, তাহলে তোমার অ্যাকচুয়াল বয়স কত সেটা পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই ভিডিওর মাধ্যমে আমি কষে দেখি 19-এর দাগ নম্বর হচ্ছে 6 7 8 দাগের অঙ্কগুলো আমি করালাম। তোমরা অবশ্যই
প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদেরকে শেয়ার করবে, আর অবশ্যই ভিডিও শেষে একটা কমেন্টস করো, ভালো খারাপ যাই হোক না কেন একটা কমেন্টস করো। আর তোমরা আমার চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন প্রেস করো। ওকে, থ্যাংক ইউ।